তো হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো পাপিয়াস বাংলাদেশের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরকম এখন আমি বিকালবেলা চলে এসেছি দোকানে। তো এরকম চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এরকম তো আমি একটু বাইরে বেরিয়ে এসেছি। তো সকালবেলা এরকম আমাদের ছেলে, ছোটো ছেলে আর কি, চায়ের ছেলে, তো এরকম পায়রা কিনে এনেছিলো। তো সেই পায়রাটাই আর কি দেখতে গেছিলো। ছোটো মেয়ে এসে বলো, মা চলো দেখো ছোটো দাদা পায়রা নিয়ে এসছে, চলো। তাই এরকম গেছিলাম। তো এরকম পায়রা করছিলাম, তো একটু হাত দিলাম। তো এরকম ঠুকরে দিচ্ছে কেমন করে, বেশ ভালো লাগছিলো। তো চলো, এখানে কিছুক্ষণ থাকলাম। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এরকম দোকানে যেতে দেখাচ্ছিলাম। তো সকালে এসে আর কি এটা দেব ইলেকট্রনিক্স, যে আমাদের দোকানটা, এই সামনে যে লাইট বোর্ডটা আজকে সকালে আর কি করে দিয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, আর সন্ধ্যাবেলা আলো জানানোর পর কেমন লাগে এটা তোমার দেখাবো। আর কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কমেন্ট করে। আর এই হচ্ছে তোমার দাদাভাই। তো এরকম চলো, তো আমি এখন ভিতরে চলে যাব। তো ভিতরে গিয়ে একটু বসবো। তো এরকম এদিকে হচ্ছে আমাদের বরবটি ক্ষেত। তো এরকম এখানে বসে আছি। তো এরকম এবার সন্ধ্যা হয়ে গেল। তো এবার একটু ধূপ টুপ দিয়ে নেবো দোকানে। তো এরকম দোকানে ধূপ দেখিয়ে নিলাম আমি এখন। তো এরকম সন্ধ্যাবেলা ধূপ টুপ দিয়ে নিলাম। তো ভিতরে বাইরে সব দিকটাই ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। তো চলো এবার ধূপটা রেখে দিই। তারপর আবার দেখা করছি তোমার সাথে। তো এরকম এখানে সব কিছুই আছে, ওয়ালপুল, এলজি, স্যামসাং, সবই আছে, ভিডিওলজি, কুলার, তারপরে সবই আছে, টিভি সবই আছে। তো চলো, এরকম হায়ারের ভিএসি কুলার সব কিছু আছে কম বেশি। এরকম তোমার দাদাভাই বাইরে বসে আছে। তো আমি ভিতরে মেয়ে নিয়ে আর কি বসেছিলাম, বই পড়াছিলাম। তো এবার আমি ভাবলাম তোমাদের একটু লাইটটা দেখিয়ে দিই বাইরের। তো এরকম লাইটটা দেখিয়ে দিচ্ছি কেমন জ্বলছে, রাত্রেবেলা আলো জ্বললে কেমন দেখাচ্ছে এবার দেখো, জানিও। তো এরকম বাড়ি চলে এসেছি, এসে এরকম দাদাভাই কুমড়ো নিয়ে এসছে এখনই বাজার থেকে। তো হলো কুমড়ো আর তরকারি আর লুচি করতে। তো চলো কুমড়োর তরকারি আর লুচি করবো। আর এখন ভাত আছে আমাদের দুপুরের। তো হলো কালকের পান্তা খেয়ে নেবো। এখন কুমড়োর তরকারি আর লুচি করো। তো কুমড়োর তরকারি আর লুচি করে কুমড়ো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এবারে কুমড়োটা ধুয়ে বসিয়ে দেবো, তরকারি হবে একদিকে। ততক্ষণে আমি আবার ময়দা টয়দাগুলো মেখে লুচি ভাজবো। তো এরকম মানে কুমড়োর তরকারি একটু ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর কিছু না, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আর করবো, একটু আদা জিরে বাটা দেবো। তো চলো, তেলটা ততক্ষণ একটু গরম হোক। আর দেখো 5 ফোড়ন দিয়ে এটা কুমড়োটা দিয়ে দিয়েছি কড়ায়। তো দেখাতে পারিনি, এক হাতে ফোন, আর এইটা করতে অসুবিধাই হয়, ফোনটা রাখার আমার সেরকম কোনো জায়গা নেই। রাখলে আবার এখন আর প্রচণ্ড কাশি করেছে, গলায় মধ্যে মধ্যে সর্দি আটকে যাচ্ছে, তো খুব কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এরকম এখানে আদা নিয়ে নিয়েছি। তো চলো আদা জিরেটা ততক্ষণ আমি বেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এরকম আদা জিরেটা বাটা হয়ে গিয়েছে। তো চলো কুমড়োর তরকারিতে দিয়ে দেবো। এরকম তো আদা জিরে বাটা, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এবার আদা জিরে বাটা দিয়ে এবার একেবারে নেড়ে চেড়ে নেবো। তো এরকম কুমড়োটা ততক্ষণ এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ময়দা মাখাতে বসবো। চলো কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এই দেখো, তারপরে লুচি খাবো, যেহেতু তেল ছিল না, তো ফরচুনের যে রিফাইন অয়েলটা নিয়ে এসছে। আর দেখো, তো ময়দা মাখাবো, তো তেল দিয়েছি আর এখানে চিনি দিয়েছি একটু, দিয়ে ময়াম করে নিচ্ছি ভালো করে। তো ময়াম করে ময়দাটা মাখিয়ে নেবো, নিয়ে ওদিকে তো তরকারিতে জল ঢেলে দিয়ে আর কি বসেছি। তো এবার ময়ামটা দিয়ে নিয়ে এবারে জল দিয়ে ময়দাটা মেখে এটাকে ডো করে নিয়েছি। তারপরে আমি এখন লুচিগুলো একটা একটা করে বেলে নেবো। তো এই ফাঁকে আমি আবার কুমড়ো তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তো তলায় লেগে যাবে। তো এই জন্য কুমড়ো তখন ফুটুক, তখন তখন ডোগুলো করে নিচ্ছি, ছোটো ছোটো নিচে করে নিয়ে এবার আমি একটা একটা করে সব বেলে এক জায়গায় করে নেবো। না তো আমি এই উপর নিচে দাঁড়াতো না। তারই মধ্যে কুমড়ো তরকারিতে আবার চিনিও দিয়ে দিলাম। আর আমাদেরকে বেলাও কমপ্লিট। এরকম সবগুলো একসঙ্গেই বেলে নিয়েছি।
আর এরকম মানে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো এরকম তেল দিয়ে দিয়েছি। তো চলো এবার একটা একটা করে লুচিগুলো ভেজে নেওয়ার পালা। তো এরকম লুচিগুলো ভাজতে দিয়ে দেবো। তো এরকম প্রথম লুচিটা একটু দিলাম, একটু জড়িয়ে যাচ্ছিলো কড়ার গা। তো একটু এইদিকে তেল ছিল না, তো এই জায়গাটা লেগে গেছে, আস্তে আস্তে ছাড়িয়ে দিলাম। তো চলো লুচিটা ভালো করে ভেজে নিই। লুচিগুলো ভেজে গরম গরম কুমড়োর তরকারি আর লুচি দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো একটা ভাজা হয়ে গেছে, আবার দিচ্ছি। এই একটা একটা করে ভাজতেই এখন কতক্ষণ লাগবে এটা। আর হচ্ছে এই যে একটা ভাজা হয়েছে এরকম, তারপর একটা একটা করে লুচিগুলো ভেজে নিই। তো এরকম সেটা উল্টে পাল্টে ভালো করে ভাজছি। তাই লুচিগুলো খুব খাস্তা হয়েছিল আজকের। এরকম লুচি ভাজা রেডি, কুমড়োর তরকারি রেডি। তো চলো এবার খাবার বেড়ে নেওয়ার পালা। তো এরকম সব বাড়াও হয়ে গেছে আমার। খাবার জন্য লুচি কুমড়োর তরকারি নিয়ে বসে পড়েছি। চলো কুমড়োর তরকারি আর লুচি দিয়ে রাতের খাওয়া সেরে নিই। তোমাদের কার কার এরকম গরম গরম লুচি কুমড়োর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর এরকম এখানে আমার ছোটো মেয়েকেও দিয়ে দিলাম। এরকম দাদাভাই বসে আছে, ডাকছি। তো ও প্রথমে শুধু লুচি নিয়ে খাচ্ছিল। তো এরকম তারপরে এরকম লুচি নিয়ে বড় মেয়েও বসে পড়লো। এরকম আমিও এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। লুচি আর কুমড়োর তরকারি, গরম গরম লুচি। তো লুচি যতক্ষণ গরম থাকে তখনই খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে লুচি ভালো লাগে না, কারণ মুচমুচে ভাবটা নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না। তো টাটা, গুড নাইট, দেখা হবে আবার নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আসছি আবার অন্য ভিডিও। তো দেখছি লুচি খুব ভালো লাগছে, গরম গরম লুচি, ফুলকো লুচি। দেখো দিয়ে দিলাম গরম লুচি।